আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি যেখানেই গুনাহ করো না কেন তোমার সেই গুনাহ যেরকম ভাবে আমি দেখি, আমি তোমার জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমার দুই কাঁধে দুইজন লেখক, সম্মানিত লেখক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো ওই সম্মানিত ফেরেশতাগণ তা দেখে, জানে, শুনে, তারপরে তারা তা লিপিবদ্ধ করে ফেলায়। এবার আপনি যেখানেই যান না কেন এই ফেরেশতা আপনার সাথে আছে কি নাই? জোরে কথা বলুন, আছে কি নাই? তাহলে আপনি আমি যেখানেই গুনাহ করি না কেন লেখা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রব্বুল আলামিন বলতেছেন যখন কোনো বান্দা তওবা করে তারপরে ঈমান আনে, তারপরে যদি আবার আমলে সালেহ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? কত দামি ঘোষণা! আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এক নম্বর ইল্লা মান তাবা, তুমি যদি তওবা করো, এক নম্বরে কি করো? তওবা করো। দুই নম্বরে যদি তুমি ঈমান আনো, তিন নম্বরে যদি আমলে সালেহ করো, নেক কাজ করো, ভালো কাজ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার অতীতের সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। শুধু যে ক্ষমা করব তা নয়, রব্বুল আলামিন এবার আমাদেরকে খুশি করার জন্য পুরস্কারের ঘোষণা দিচ্ছে যে বান্দা আমি যে শুধু ক্ষমা করব তা নয়, আমি রব্বুল আলামিন তোমার যে গুনার যে জায়গাটা থাকবে ওই জায়গাটা আমি রব্বুল আলামিন নেক কাজ দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখেন, আপনি কোনো কিছু লিখছেন পেন্সিল দিয়া, ভুল হয়েছে, আপনি রবার দিয়া মুছে ফেলছেন, তো মুছে ফেলার পর জায়গাটা খালি থাকবে না? তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার যে গুনার যে জায়গাটা, তোমার যে গুনার যে স্থানটা, আমি যখন গুনাহটা মাফ করে দিব তো জায়গাটা তো খালি হয়ে যাবে। তো কিয়ামতের ময়দানে যখন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে সবাইকে বলবে যে আজকে তুমি নিজে নিজের আমলনামা পড়ো, আজকে তুমি নিজেই তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবা। তো যখন কোটি কোটি মানুষের সামনে আপনার আমলনামা রব্বুল আলামিন এভাবে পর্দার মধ্যে উঠাবে, তাম পৃথিবীর মানুষ আপনার আমলনামা দেখবে, আপনি কোথায় গুনাহ করেছেন, কোথায় জিনা করেছেন, অন্যায়ভাবে কার জমির আইল ঠেলেছেন, অন্যায়ভাবে কার পুকুরের মাছ চুরি করেছেন, অন্যায়ভাবে কার সমালোচনা করেছেন, এভাবে পিছনে কার দোষ করেছেন, গীবত করেছেন, শিকায়েত করেছেন, এগুলা উঠবে কি উঠবে না? কথা বলুন, কিয়ামতের ময়দানে এগুলা উঠবে কি উঠবে না? এগুলা দেখা যাবে কি যাবে না? দেখা যাবে। আপনি গভীর রজনীতে নিকষ অন্ধকার, অমাবস্যা রাতের মতো অন্ধকার, তার থেকেও যদি আরো কোনো অন্ধকার থেকে থাকে, ওই অন্ধকার, গহীন জঙ্গল, আরো বেশি অন্ধকার, সেই গহীন অন্ধকারের ভিতরে যদি একটা কালো পিঁপড়া হেঁটে চলে, আচ্ছা বলুন তো আমার আল্লাহ ওই কালো পিঁপড়াটাকে দেখার ক্ষমতা রাখে কি রাখে না? তাহলে আপনি আমি যে গহীন অন্ধকারে যদি দরজা বন্ধ করে খাটের নিচে পলায়া যদি গুনাহ করি, তাহলে বলুন তো আমার আল্লাহ আমাদের এই গুনাহটাকে দেখবে কি দেখবে না? আপনি যদি অন্যায়ভাবে এভাবে রাতের আধারে আপনি অন্যের পুকুরের মাছ চুরি করতেছেন, ডানেও তাকাইলেন, বামেও তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, চতুর্দিকে তাকানোর পর যখন দেখলেন কেউ নাই, এবার জাল মারলেন, আপনার কাছে মনে হইল যে দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি প্রশ্ন করতে চাই সবাই না দেখলেও আপনাকে আমাকে দেখেছেন কে? এই বিষয়ে আমাদের আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন
তোমার সেই গুনাহ যেরকম ভাবে আমি দেখি, আমি তোমার জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমার দুই কাঁধে দুইজন লেখক, সম্মানিত লেখক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো ওই সম্মানিত ফেরেশতাগণ তা দেখে, জানে, শুনে, তারপরে তারা তা লিপিবদ্ধ করে ফেলায়। এবার আপনি যেখানেই যান না কেন এই ফেরেশতা আপনার সাথে আছে কি নাই? জোরে কথা বলুন, আছে কি নাই? তাহলে আপনি আমি যেখানেই গুনাহ করি না কেন লেখা হয় কি হয় না? আর যদি লেখা হয়ে থাকে, কিয়ামতের ময়দানে যখন সেটা ডিসপ্লের মধ্যে উঠানো হবে, প্রজেক্টরের মধ্যে, আমি বোঝানোর স্বার্থে বলতেছি, প্রজেক্টরের মধ্যে যখন উঠানো হবে, আপনিও দেখবেন, কোটি কোটি মানুষও দেখবে যে অমুক তো দুনিয়ার মধ্যে বড় ভালো ছিল, বড় সাধু ছিল, কিন্তু আজকে তো আমলনামা প্রকাশ হয়ে গেছে। আজকে দুনিয়াতে আপনারে বড় সাধু মনে করে, আজকে দুনিয়াতে সবাই আপনাকে বড় ভালো মনে করে, কিন্তু আপনার কৃতকর্ম মানুষ জানে না। ওই দিন জানবে কি জানবে না? জানবে, সব প্রকাশ পেয়ে যাবে। আর আপনি যদি গুনাহটা করার পরপরই তওবা করে ফেলান, তাহলে ওই যে ডিসপ্লের মধ্যে যখন ওঠানো হবে, তখন তো আপনার গুনার জায়গাটা খালি থাকবে। মানুষ যখন খালি জায়গা দেখবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তির উপরে দেখলাম নেকি, নিচেও নেকি, মাঝখানে জায়গাটা খালি কেন? মাঝখানে জায়গাটা খালি কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি যে তোমার গুনাহটা মাফ করে দিছি, তুমি যে গুনাহ করেছো এই শব্দটাও যাতে করে কারো চিন্তা ভাবনার মধ্যে না আসে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই খালি জায়গাটাও নেকি দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। তোমাকে আমি বেইজ্জতি করব না, তোমাকে আমি তোমার সম্মানহানি করব না, আমি কোটি কোটি মানুষের সামনে তোমাকে গুনাহগার বলে সাব্যস্ত করব না। যদি তিনটা কাজ করো তাহলে এই সবগুলা পুরস্কার তুমি পেয়ে যাবা। এখন এই তিনটা কাজ করতে আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? তিনটা কাজের এক নম্বর কি? তওবা করা। এক নম্বর কি? বলুন, এক নম্বর কি? দুই নম্বর ঈমান আনা। দুই নম্বর কি? দুই নম্বর কি? তিন নম্বর ভালো কাজ করা। তিন নম্বর কি? এখন বলতে পারেন, হুজুর আমরা তো ঈমান এনেছি। প্রশ্ন আসে কি আসে না? আমরা তো ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। কি বলতেছেন? হে ঈমানদারগণ, তোমরা কার উপর ঈমান আনো? আল্লাহর উপর ঈমান আনো। তাহলে বোঝা গেল ঈমান আনার পরও আবার ঈমান কি করতে হয়? নবায়ন করতে হয়, দুরুস্ত করতে হয়। কথা বুঝেননি মনে হয়? এই জন্য আমাদের এমনও অনেক আছে যে যার সকাল ঈমানদার, দুপুরে বেঈমান, সে নিজেও জানে না সে কীভাবে বেঈমান হয়ে গেছে। তার এমন এমন কথা, একটা শব্দের দ্বারা তার ঈমানই চলে গেছে। তো এই জন্য ঈমান আনতে হবে, তওবা করতে হবে, ভালো কাজ করতে হবে। এই তিনটা কাজ করতে পারলে তাহলে এই পুরস্কার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই মজলিসের মধ্যে আছে। আবু বকর যখন এই আয়াত শুনছেন, ওমরের কাছে আয়েশা বলতেছে, ভাই ওমর, তুমি তো আজকে নেকির দিক থেকে আমার আগে বাড়ায় গেছো, আমার থেকে অনেক উপরে চলে গেছো। ওমর বলতেছে, ভাই আবু বকর, তোমার যে পরিমাণ নেকি সব যদি আমরা বাদ দিই, কিন্তু তুমি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছো,
শুধু যদি ওই রাত্রের নেকিটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম উম্মতের নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর তোমার নেকির পাল্লাটাই বড় ভারী হবে। তাহলে তুমি বলতেছো আজকে ওমর নাকি তোমার থেকে নেকির দিকে বাড়ায় গেছে, কেমনে সম্ভব? আবু বকর বলতেছে, না ভাই ওমর, সত্যি তুমি আজকে নেকির দিকে আমার থেকে বাড়ায় গেছো, আমার থেকে অনেক অগ্রগামী হয়ে গেছো। ওমর বলতেছে, ভাই আবু বকর, তুমি যে বিষয়টা বলতো সেটা তো আমার মাথায় ঢুকেন না, একটু যদি বিষয়টা খুলে বলতা। আবু বকর বলতেছে, ওমর, তুমি কি খবর পাও নাই রাসূলের কাছে কেবলমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতের কারণে আমি বলতেছি যে তোমার সব নেকি আমার থেকেও অনেক উপরে উঠে গেছে। ওমর এবার কৌতূহল নিয়ে বলতেছে, ভাই আবু বকর, আয়াত কি নাজিল হয়েছে? আবু বকর বলতেছে, রাসূলের কাছে কিছুক্ষণ আগে আয়াত নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আবু বকর বলতেছে, ভাই ওমর, কিছুক্ষণ আগে বিশ্বনবীর দরবারে আয়াত নাজিল হয়েছে, যদি তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, তাহলে অতীতের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। তো ভাই ওমর, আমার তো বুঝজ্ঞান হওয়ার পর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করে ফেলছি, আমি তো তেমন গুনাহ করার সুযোগ পাই নাই, আমি তো তেমন গুনাহ করার সুযোগ পাই নাই। রাসূল আমাকে দাওয়াত দিছে, আমি দাওয়াত গ্রহণ করে ফেলছি। কিন্তু তুমি ওমর তো ইসলামের শুরু লগ্নে একেবারে শুরুতে ইসলাম গ্রহণ করনি, কিছুটা সময় অতিবাহিত হয়েছে, তুমি তো মুশরিক ছিলা। তুমি কি ছিলা? মুশরিক ছিলা। তুমি বিশ্বনবীর বড় দুশমন ছিলা। তুমি রাসূলকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে আসছিলা। তুমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যেই পরিমাণ গুনাহ করছিলা, আল্লাহ তাআলা যে বলল যে গুনাহগুলারে নেক দ্বারা পরিবর্তন করে দিবে, তাহলে তোমার ওই সময়ের গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য তুমি ওমর, আমার কাছে মনে হচ্ছে যে আজকে নেকির দিক থেকে আমি আবু বকর থেকেও আগে বাড়ায়া গেছো। তাহলে গুনাহ আমাদের হয়ে যাবে, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করা, গুনার কাজ করা উভয়টার সক্ষমতা দিয়েছে। যদি কোনো ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে ফেলায়, তাহলে কি হতাশ হওয়া যাবে? হতাশ হওয়া যাবে? আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। এই ঘোষণা কার? বলুন, এই ঘোষণা কার? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। তাহলে কি আমরা নিরাশ হইতে পারবো? অতএব অতীতে যত গুনাহ হয়ে গেছে এগুলোর জন্য আমরা তওবা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো কিছু লাগে? ওনার কাছে দরখাস্ত পাঠাইতে গেলে কোনো দালাল লাগে? কোনো মাধ্যম লাগে? কিছু লাগে না। আপনার মোনাজাত, আপনার দোয়া, আপনার তওবা আপনি করুন। হুজুর কেন লাগবে? আপনি গভীর রাতে অন্ধকারে একে একে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো করে ফেলছি গুনাহটা, বুঝি নেই, বুঝে আসেনি, করে ফেলছে, আল্লাহ এখন ক্ষমা করে দাও। সুন্দর না? আপনার দরখাস্ত আপনি পাঠিয়ে দিবেন। এই জন্য হ্যাঁ, নিজে নিজে তওবা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে গনিমতের রাত, দামি রাত, এই রাতে তওবা করবেন, কান্নাকাটি করবেন, ইস্তিগফার করবেন, ভালো কাজ করবেন। ভালো কাজ কি শুধু এই রাতের জন্য না, সব সময়ের জন্য? সব সময়ের জন্য করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ?